যাদবপুর কাণ্ডে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি ওঠে এবং সেখানে তিনি যে বিষয়গুলি একেবারে দৃষ্টি আকর্ষণ করেছেন, যেখানে তিনি একেবারে বলেছেন শুধুমাত্র এক পক্ষেরই একেবারে এফআইআর দায়ের করা হয়েছে এবং যেখানে কিনা ইন্দ্রানুজ রায়ের এফআইআর নেওয়া হয়নি, সে বিষয়ে আজকেই কিন্তু তার এফআইআর নিতে হবে। এবং তার পাশাপাশি গত শনিবার ব্রাত্য বসু অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, তখন তার গাড়িকে ঘিরে যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভের কথা কেন পুলিশ আগে থেকে জানতে পারেনি, গোয়েন্দা বিভাগের কার্যত ফেলিওর বা ব্যর্থতা বলে কিন্তু তিনি বারে বারে বলেছেন। এর পাশাপাশি তিনি আরও একটি বিষয় বলেছেন, পুলিশ প্রশাসনের গা ছাড়া মনোভাব কিন্তু তিনি একেবারে কার্যত বলেছেন। এবং আরও একটি বিষয় তার পর্যবেক্ষণে উঠে এসেছে, যেখানে তিনি মন্তব্য করেছেন যে প্রতিবেশী রাষ্ট্রের মতো যাতে অবস্থা না হয়, সেই কথাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং এই যে পুরো প্রক্রিয়া, এই যে পুরো ঘটনা ঘটেছে, সেখানে দাঁড়িয়ে প্রথম থেকে একেবারে শনিবার থেকে আজকের দিন অবধি যে উত্তপ্ত পরিস্থিতি বা যে পরিস্থিতি হয়ে রয়েছে যাদবপুরে, পুরো বিষয়টি কিন্তু 12ই মার্চের মধ্যে রাজ্যকে সমস্ত রিপোর্ট পেশ করতে হবে কলকাতা হাইকোর্টে, তেমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ বিষয়ে ঠিক কী বলছেন শামীম আহমেদ, আপনাদেরকে শোনাবো। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা সকলে জানেন যে 7খানা এফআইআর রেজিস্টার হয়েছে। 7খানাই হচ্ছে শাসক দলের ভার্সান আর পুলিশের ভার্সান। অথচ ছাত্ররা যারা ইনজিওর্ড হয়েছে তারা অভিযোগ করেছে, তাদের অভিযোগকে এফআইআর করা হয়নি। আদালতে আজকে প্রশ্ন করে কেন এফআইআর হয়নি, জাস্টিফিকেশান দেওয়ার চেষ্টা হয়েছে স্টেটের পক্ষ থেকে। আলটিমেটলি আদালত বলেছেন আজকের মধ্যে এফআইআর করতে হবে, আর 7 দিন পরে কি তদন্ত করছে তার রিপোর্ট জমা করতে হবে আদালতকে। একই সঙ্গে যে প্রশ্নগুলো উঠে এসছে, আদালত বলেছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে। স্টেট যদি বায়াসড মনোভাব দেখায় তাহলে তো সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাবে। খুব সঙ্গত কারণেই আদালত যে প্রশ্নটা তুলেছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে। আর ইন্টেলিজেন্স কী করছিল এই ঘটনা যে ঘটলো, যেখানে রাজ্যের মন্ত্রী আসছেন, সেই মন্ত্রী তার কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল কিনা? আপনি এত হোয়াটসঅ্যাপ দেখাচ্ছেন, তাহলে সেই খবর যদি আপনার কাছে ছিল তাহলে মন্ত্রীকে জানানো হয়েছিল কিনা? যদি মন্ত্রীকে জানানো হয়ে থাকে তাহলে সেই জানানোর পরেও তিনি সেটাকে অমান্য করে গেছেন কিনা। তো এই সংক্রান্ত রিপোর্ট আদালতকে পেশ করতে হবে আগামী 7 দিন পর। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।